কয়েকজন মানে এনআরআই আছেন কয়েকজন, তাদের কিছু ইনডিসেন্ট প্রপোজাল দেওয়া হয়েছিল, একজনের সাথে তো নোংরামি পর্যন্ত করা হয়েছিল। তারাও আশা করি আসবেন, এসে কমপ্লেনটা করবেন। আর একটু পুলিশ যদি একটু ওয়েস্টিনের দিকে নজর দেয়, ওয়েস্টিনে ঠিকঠাক চেক করে, তাহলে দেবরাজ কী করতো ওয়েস্টিনে সেটা বোঝা যাবে। ইসি গ্লোবাল যে সংস্থার নাম সামনে আসছে, এটার নেপথ্যে কি? দেবরাজের কোম্পানি, দেবরাজের কনস্ট্রাকশন কোম্পানি টাকা ঘোরানো দোকান দিয়ে 60 লাখ টাকার প্রপার্টি 20 লাখ টাকা কিনে নেওয়া হচ্ছে লোককে ভয় দেখিয়ে। এরকম অনেক কটা এক্সাম্পল আছে। এখানে একটা জমি নিয়েছে, এই পিছনে কার জমি কিছু ঠিক নেই, দলিল ফলিল করে জমি করে নিয়েছে। তো এরকম অনেক কটা এক্সাম্পল আছে, সব কিছু সামনে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে কি ওনার এতটা পাওয়ার? 2015 পর থেকে মানে এর উত্থান চলছিল, 21-এর পর থেকে আরও মারাত্মক গলিতে উত্থান। মানে টাকা ছাড়া কিছু বুঝতো না, মানুষ খুন করা, টাকা এ করা, এগুলি করে বেড়াতো। তিনি বলছেন তার ছেলেকে অনিমা কাকিমা, আমাদের ভাই প্রসেনজিৎ আমাদের পার্টির একজন কার্যকর্তা ছিল, তার বড় দোষ ছিল তিনি ভারতীয় জনতা পার্টিটা করতেন, তাকে খুন করা হয়েছিল। দেবরাজ জড়িত সেই খুনের সাথে সরাসরি জড়িত। আমার দিদি দাঁড়িয়ে আছে বাসে, সমাধি, এই মন্ডল প্রেসিডেন্ট, ওনাকেও জিজ্ঞেস করুন। আজকে জিজ্ঞেস করতে পারবেন, রেজাল্ট যদি অন্য হতো তা জিজ্ঞেস করতে পারতেন না, ফটো থেকে মালা দিতে হতো। এই ছেলেগুলো আছে, এদেরকে থ্রেট করা হয়েছিল, যারা যারা আছে প্রত্যেকের থ্রেটের শিকার ছিল। বেরোচ্ছিস কেন, পার্টির ঝান্ডা ধরছিস কেন, ভোটের পর দেখে নেবো, কুপিয়ে মেরে দেবো, তো কমন থ্রেট ছিল এগুলো। তো আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আর রেজাল্ট অন্য হলে আমাদের বডি পাওয়া যেত। একদম জড়িত, প্রপার্টি ওর নামেও ছিল, কিছু পাবলিশার্সও জড়িত। পাত্রকে অনেক কথা আছে, অনেক কাহিনী আছে, কথা এবং কাহিনী দুটোই সামনে আসবে। চক্রবর্তী যথোপযুক্ত উচিত। এই একটা মামলা আছে, আরও অনেক কটা মামলা আছে, এবং সাথে ইডি টেক ওভার করেছে, আশা করি প্রপার্টি এনক্রোচ হবে। আমি তো মনে করি প্রপার্টিগুলো বিক্রি করে রাজারহাট গোপালপুরে মানুষের ডেভেলপমেন্টে কাজে লাগিয়ে দেওয়া উচিত। সরকারকে বলবো, যেহেতু এখান থেকে উদ্ধার হয়েছে, রাস্তাঘাটে ডেভেলপ করে দিক, এরিয়াগুলোকে ঠিক করে দিক। 1300 কোটি অনেক টাকা, অনেক কিছু হয়ে যাবে রাজারহাট গোপালপুরে।